হ্যালো গাইস, চলো শুরু করা যাক। অনেক দিন পর আমরা নিয়ে চলে এলাম আজকে অন্য একটা ধরনের ভিডিও। তো প্রথমে আমরা উনুনটা ধরেই নিয়েছি, তারপর ওর উপরে চাটুটা দিয়ে ওটাকে গরম হতে দিতে হবে। এর মধ্যে ধুয়ে রাখা ক্যাপসিকামটা আমরা কেটে নেব সুন্দর করে, ভিতরের ওইগুলো বের করে দিতে হবে। তারপর ওতে আমরা ডিম দেব। তো ভালো করে সব আমরা বার করে নিয়েছি। এরপর দুটো ডিম আমরা ওর মধ্যে ফাটিয়ে দিয়েছি, আর আমরা আগে থেকে পেঁয়াজ কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম, সেটা ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। আর ওর মধ্যে আমরা যে মশলাগুলো দিয়েছিলাম সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম নুন। তারপর দিয়েছি সব আস্তে আস্তে দিয়ে দিয়েছি ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো ওর মধ্যে দেবো। সব সুন্দর করে দেওয়ার পরে আমরা ভালো করে ওটাকে নাড়িয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। আর আমার মাস একটু তেল দিয়ে নিয়েছে সামান্য। ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা ওটাকে আটকে দেবো টুথপিক দিয়ে। আটকে দেওয়ার পরে আমরা ওটাকে কিন্তু সুন্দর করে ওর মধ্যে রেখে দিতে হবে যাতে পড়ে না যায়। আর বন্ধুরা, এটা আমরা প্রথম ট্রাই করছি, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করো। এরপর চাটুতে আমরা ঘি দিয়ে নিয়েছি। তো অনেকে সাদা তেল দেয়, আমরা ভাবলাম একটু ঘিটা দিয়েই দেখি কেমন লাগে। তো সুন্দরভাবে আমরা বসিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য। মা বলেছে ওর ওপরে একটু হলুদ আর নুন দিয়ে দিই, কারণ চামড়াটাও তাহলে খাওয়া যাবে সিদ্ধ হয়ে গেলে। তারপর আমরা ঢাকা দিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ। ঢাকাটা দিয়ে আমরা তুলে দেখলাম হয়েছে কি না। একটু ভালোই সিদ্ধ হয়েছে। আমরা এবার এটাকে আস্তে করে তুলে নেব। তো যেহেতু প্রথমবার ট্রাই করছি তাই নিচটা একটু পুড়ে গেছিলো। আস্তে করে সাবধানে নামিয়ে নিয়েছি যাতে খুলে না যায় বন্ধুরা। তো সাবধানে খুলে নিতে হবে। দেখো বন্ধুরা, বাহ, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এরপর আমরা এটাকে 4 পিস কেটে নিয়েছি। তোমরা চাইলে 5 পিস 6 পিস করতে পারো। এরপর ওর মধ্যে আমরা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। ব্যাস, খাওয়ার জন্য রেডি। তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করো। কচি কাচাদের অবশ্যই ভালো লাগবে এই খাবারটা। টাটা, ভালো থেকো সবাই, এইভাবেই পাশে থেকো আমাদের।